আজকে বাংলাদেশের এই ইসকন যে সর্বনাশটা করছে, বোঝা গেল খাওয়ায়া পুষাইছেন, আপনারাই পুষেছেন, আপনারাই পুষেছেন। বিচার আপনার হবেই এবং সমানে সমান বিচার হবে। ওই একজন পালাইছে আর আপনারা বেঁচে গেলে মনে করেছেন? না না, বিচার আপনারও হবে, দুইজনের সমান বিচার হবে। কারণ আপনি ক্ষমতায় রেখেছেন আর আমি ক্ষমতায় ছিলাম, 45 মিনিট টাইম পেয়ে পালাইছি, কিন্তু আপনি কি বেঁচে গেলেন? না না, দুইজনের বিচার আল্লাহর কাছে সমান সমান হবে, সমান সমান হবে। কারণ আপনি সাপোর্ট করছে, এখনো যারা সাপোর্ট করেন এই তথাকথিত এই নোংরা রাজনীতি যারা সাপোর্ট করেন, তাদের বিচার হবে, অবশ্যই বিচার হবে। এত বলি তো লজ্জা হয় না। সারা দিন পাহারা দিল মন্দির, সারা দিন পাহারা দিল মন্দির, আর একবারে সবাই করে মারলো একটা আইনজীবীকে। চিন্তা করতে পারছেন? যাও পাহারা দাও, এখন যাও ভালো করে পাহারা দাও। একেই বলে হিন্দুত্ববাদ। আপনারা খুব সুন্দর করে পাহারা দিতে চান, আর ওরা আপনাদের মসজিদ মাথাটা ভেঙে দিতে চায়। কথা বুঝতে পারলেন? এটা কি দিনে দুপুরে এইভাবে একজন মানুষকে জবাই করতে পারে? চিন্তা করার এটা কত উগ্র। কিসের খেতা তুমি? তোমাকে পুলিশ অ্যারেস্ট করেছে আর তাকে 2 ঘন্টা আটকা রাখতে হবে পুলিশের ভ্যান। ওকে দেশের আইন মানে? এদের দেশই মনে করে না, ওরা মনে করে এটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য একটা। কোনদিন এই স্বপ্ন পূরণ হবে না। বাংলাদেশের মুসলিমরা কোনদিন স্বপ্ন পূরণ হতে দেবে না, কোনদিনই হবে না। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পারেনি, এখন পারবে? এখন পারা সম্ভব না, ইনশাল্লাহ পারবে না। কি মনে করেন? চিন্তা করতে পারছেন? আমি বলছিলাম কোনটা, খেয়াল করেছেন আপনি? আপনি যদি মুনাফিক না হন, আপনি যদি বেঈমান না হন, কে বেঈমান হবে? কে বেঈমান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে বেঈমান হলো এরা, শুনবেন না? 1 নম্বর, এরা হলো মুশরিক, নামাজ পড়ে কিন্তু মুশরিক। 2 নম্বর, নামাজ পড়ে এরা কাফের। 3 নম্বর, নামাজ পড়ে এরা মুনাফিক। আমি দলিল দিয়ে বলছি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা মুশরিক। নামাজ পড়ে মুশরিক, সালাত পড়ে মুশরিক, হজ করে মুশরিক, সিয়াম পালন করে মুশরিক, যাকাত দেয় মুশরিক, আল্লাহর প্রতি ঈমান আনা করে মুশরিক। এটা আল্লাহ বলছেন 106 নম্বর সূরা ইউসুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। সূরা রুম 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়, মানে মারা যাবে সব কি হয়ে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু কাফের। কেন? এই যে মিশ্রণ, কি মিশ্রিত মিশ্রিত আকীদা পোষণ করা যাবে না। তাওহীদ আর তাগুত এক জায়গায় করা যাবে না। শিরিক আর তাওহীদ এক জায়গায় করা যাবে না। শিরিক আর তাওহীদ চলবে না। ঈমান আর কুফর দুইটা এক জায়গায় করা যাবে না। ইসলাম এবং জাহেলিয়াত দুইটা এক জায়গায় করা যাবে না। শুধু একটার উপরে থাকতে হবে, তাহলে জান্নাত পাবেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আকসারুন নাস লাউ হারাস্তা বিমুমিনিন। তুমি যতই চাও না কেন যে সব মানুষ মুমিন হয়ে যাক, আমি আল্লাহ বলছি তুমি চাইলেও সব মানুষ ইমানদার হবে না। লেনেবান আল্লাহ বলছেন লা ইয়ালামুনাল হক বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক ওয়া হুম মুরিদুন। অধিকাংশ মানুষ, 24 নম্বর আয়াত সূরা আম্বিয়া, অধিকাংশ মানুষ হকটা জানে না, বরং তারা হক থেকে মুখ ফিরিয়ে নেয়। ওরা হক মানবে না, ওরা তাওহীদের কথা শুনবে না, ওরা তাগুতের মধ্যেই থাকবে। ওরা ঈমানের কথা শুনবে না, কুফরের মধ্যেই থাকবে। আপনি কি বলবেন তাদেরকে? তাহলে আপনি কি উসলুব দিবেন সবাই যদি ঈমান আনে আমি ঈমান আনবো, এই কথা বলবেন আপনি? না, আপনাকে চিন্তা করতে হবে আমি একাই ঈমানের উপরে থাকার চেষ্টা করব। কারণ অধিকাংশ কি বেঈমান। আল্লাহ কতবার বলছেন অধিকাংশ মানুষই বেঈমান, অধিকাংশ মানুষই মুশরিক, অধিকাংশ মানুষই কাফের। এইটা বলার পরে আপনি বুঝতে পারছেন না আল্লাহ কি বলছেন?
ومن يدعو الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। সূরা আল মুমিনুন 117 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করবে, ইসলামের সাথে যদি বেদিনকে অ্যাড করে, জাহেলিয়াতকে যদি অ্যাড করে, তাওহীদের সাথে তাগুতকে যদি অ্যাড করে, কিয়ামতের মাঠে তার কোনো দলিল থাকবে না। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, এই সমস্ত কাফেরেরা কখনো সফলকাম হতে পারবে না। এখন বর্তমান যুগে, বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতটা বলাটা খুব জরুরি, খুব জরুরি। হাদিসটাকে বলি, 2985 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে বলছেন, আনা আগনা শুরাকা, আমি শরীকদের শিরক থেকে আমি মুক্ত, আমি বহু দূরে, শরীকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মান আমিলা আমালান আশরাকা ফিহি গায়রি মাই, কেউ যদি কোনো আমল করে আর ওই আমলের সাথে আমাকে ছাড়া অন্য কাউকে যদি এক করে, তারাক্তুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করি, তার শরীককেও প্রত্যাখ্যান করি। তাহলে যে ব্যক্তি শরীক করে তার দিকে আল্লাহর রহমত থাকে না, আল্লাহ তার উপরে নিরাপত্তা দেন না। তারাক্তুহু শিরকাহু, আমি তাকে পরিত্যাগ করলাম, যা যা পারিস তাই কর। এত বড় হুমকি থাকা সত্ত্বেও আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। কোন সূরা এটা বলেন? আপনার মুখস্থ আছে না? আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, সূরা কফ। এটাও পড়তে ভুলে গেছেন। যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে সম্পৃক্ত করবে, অ্যাড করবে, আল্লাহ বলছেন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করো। অ্যাড করা যাবেই না, একাই এক নীতির উপরে থাকতে হবে। আল্লাহ বলছেন, শোনো, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, তারা বলে যে আমরা শরীয়তের কিছু মানি আর কিছু বাদ দিই। এই দুইটা করার কারণে, মানে কিছু শরীয়ত থেকে নিই আর কিছু অন্যদের থেকে নিয়ে সুন্দর একটা পথ তৈরি করি। ওই যে সুন্দর পথ তৈরি করেছে, গীতা পাঠ করলো মন্দিরে গিয়ে, পাঠ করলো না, খুব প্রশংসা করছে, আল্লাহর প্রশংসা করছে। আজকে আমরা একসঙ্গে হিন্দু মুসলিম ঈদ যাপন করতে পারছি, পূজা করলো না, কত সুন্দর একটা পথ বের করলো যে কি ধর্ম যার যার, উৎসব সবার। এটা আপনাদের হাসে না বলে গেল, আর শেষে আপনারা বাস্তবায়ন করলেন, কত ঠিকই। আর ছেলেরা ওয়াল লেখছে কি কি ধর্ম যার যার, দেশটা সবার, তাই না? দেশটা সবার, এটা লিখছে। আর আপনি বাস্তবায়ন করলেন সুন্দর করে, ওই যে সুন্দর পথ তৈরি করেছেন, সবাই যেন মিলেমিশে কি থাকতে পারে। আপনি যে পূজা উদযাপন করতে গেলেন, ওরা জীবনে কোন ঈদগাহে আসছে আপনার কাছে? দেখতে আসেনি, পেশাব করতে আসেনি ওরা আপনার কাছে, ওরা আসবেও না কোনোদিন। এটা কার সংস্কৃতি? আল্লাহ বলেছেন, নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, কিছু ছাড়বো আর কিছু দেব। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর দুইটা মিলে আমরা একটা খুব সুন্দর কি করব, পন্থা তৈরি করব, একবারে সামগ্রিক একটা সুন্দর পন্থা তৈরি করব। সবই ইসলাম মানলে এদেশ চলবে না। আল্লাহ কি বলছে? আপনি যে করলেন, আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই অরিজিনাল কাফের। লেন আবার 150 151 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ কি বলছেন? করো। আরে যারা বিধর্মী তারা অরিজিনাল কাফের না, যারা ইসলামের সাথে বেদিনকে মিশ্রিত করে, যারা তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করে, যারা ঈমানের সাথে কুফর মিশ্রিত করে, যারা তাওহীদের সাথে শিরক মিশ্রিত করে, এরা অরিজিনাল কাফির। কে বলছেন? আল্লাহ বলছেন। নেন এবার, তাহলে মিশ্রণ করা যাবে না। আরে মিশ্রণ করার কারণেই তো আজকে
ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হয়েছেন, এখন সবাইকে তেলাতে হচ্ছে। কি করতে হচ্ছে? তেলাইতে হচ্ছে। বিএনপিকে তেল দিতে হচ্ছে, জামাত ইসলামকে তেল দিতে। বাবারে থাম রে থাম, আমরা একটু সংস্কারটা করে নি, তারপর নির্বাচন দিব, ক্ষমতা তোদের হাতে থাকবে। কিন্তু শুনতেছে, খালি মাথা চাড়া দিচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা করার না, রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচনের। এই তেল মারা ইসলামে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল মারা লাগবে বলেই তো মক্কায় ক্ষমতা দেওয়ার পর নিয়েছিলেন। বুঝেননি মনে হয়? 14 জন লোক এসে পরামর্শ করলো আল্লাহ রাসূলের কাছে, শোনো মুহাম্মদ, তুমি আমাদেরই ভাতিজা, দ্বন্দ্ব না করি, তুমি যা চাও আমরা দিচ্ছি, চুপ থাকো। বললেন কি, ইন তুরিদু মালান, তুমি যদি সম্পদ চাও, বা জামালা আমওয়ালানা হাত্তা তাকুনা আকসারা মালান, আমরা সবাই আমাদের যত সম্পদ আছে এক জায়গায় করব, তোমাকে দিয়ে দিব, তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফ, আর তুমি যদি সম্মান চাও, সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাক্তাল আমরাদুনাক, তাহলে আমরা তোমাকে নেতা বানাবো, তোমার মরা পর্যন্ত গ্যারান্টি সার্টিফিকেট দিয়ে দিলাম, মরার আগ পর্যন্ত এই নেতৃত্ব নিব না। লা নাক্তাল আমরাদুনাক, তোমাকে ছাড়া কাউকে দিব না, মরা পর্যন্ত তুমি থাকবে নেতা। ওয়াইন তুরিদুল মালিকা, আর তুমি যদি চাও আমি রাষ্ট্রনায়ক হব, মালাক না আলাইনা, তাহলে আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো। মাইক বন্ধ হয়ে গেছে না? আপনারা শুনতে পাচ্ছেন না? ওই সাইডে শোনেন, শোনেন, আপনি কি বুঝলেন কথাটা? কোন দিক থেকে মাইক বন্ধ হয়ে গেল? আমি যেটা বলতে গেলাম ওইটা ভুলে গেছেন আপনারা। বলেন তো কি বলছিলাম? ভুলে গেছি। যদি তুমি রাষ্ট্রনায়ক হতে চাও, মালাক না আলাইনা, তাহলে আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো, আমরা প্রেসিডেন্ট বানা দেব তোমাকে, চাও কি তাই দেব। আল্লাহ রাসূল নিয়েছিলেন? নিয়েছিলেন? এখন আপনাদের দিলে নেবেন না? মনে করেন ডক্টর ইউনূস সাহেব ডেকে বললো যে আহলে হাদিস আলেমরা 3 বছর চালাক, নেবেন না আপনারা? এক বাক্যে রাজি, আচ্ছা ঠিক আছে এবার দেখা দেব। পালানোর জায়গা পাবে না, পালানোর জায়গা পাবে না। আচ্ছা ওই নবী তখন নিলেন না কেন? আবার মাত্র 1-1.5 বছর পরে হিজরত করলেন মদিনায়, কিন্তু ওখানে গিয়ে কি রাষ্ট্রপ্রধান হলেন না? কেন হলেন ওখানে? এখানে হলেন না কেন? ওখানে হলেন, এখানে হলেন না কেন? এটা বুঝার জ্ঞান যদি থাকতো মুসলমানদের, তাহলে এগুলো হতো না। আপনি কি বুঝেন? বুঝানোর চেষ্টা করছি, বুঝেন। এই যে খুশামদি করে দিচ্ছে, এই যে দিল আপনাকে ওরা হাতে তুলে, ওদের পরামর্শ ছাড়া আপনি কিছু করতে পারবেন না। ওই তেলাতে হবে, বঙ্গভবনে বারবার দৌড়ঝাঁপ করতে হবে। বুঝেন না মনে হয় কথা? এই তেলানাতে যে না হয় এই জন্য নেইনি। কিন্তু মদিনায় যখন গেলেন, তেলানোর দরকার ছিল না? না, নিজেই রাষ্ট্রপ্রধান, একবারে নিজের মতো মন্ত্রী পরিষদ গঠন করে ইহুদিদেরকে সাইজ করে ছেড়ে দিল খাইবারের সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বুঝেননি, বুঝতে পারবেন না। যদি আল্লাহর নবী হন প্রেসিডেন্ট, তাহলে প্রধানমন্ত্রী হবে আবু জাহাল, সন্দেহ আছে? হ্যাঁ, ধর্ম উপদেষ্টা হবে কে? আবু বকর, আর অর্থ উপদেষ্টা আবু উবাইদা ইবনে খালদ। কি সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা চলবে। বুঝেন না মনে হয় কথাটা? হ্যাঁ, এই জন্য আল্লাহর নবী মক্কায় রাষ্ট্রপ্রধান হতে চাননি। আমি কাকে চালাবো, আমার কথা কে মানবে? এই যে এখন যেটা এই বর্তমান যে শাসন ব্যবস্থা, এটা হলো ইসলামের রূপরেখা। কিসের? ইসলামের রূপরেখা। এটা শূরা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা থাকবে। কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, কিন্তু প্রথমে ভুল করেছেন। কি ভুলটা করেছেন? নাহিদ আর আসিফ, জার্জিস আর কি, সার্জিস আর কি, হাসনাত, এরা আরো আছে, আব্দুল হান্নানরা সবাই মিলে যে শ্রমটা দিয়েছে, আবার ঘুরে শপথ করতে গেল কার কাছে? আমরা বলেছিলাম এই শপথ চলবে না, সংবিধানের শপথ চলবে
না, এখন বলছে সংবিধান বাতিল, বাতিল করবে, কোনো সন্দেহ নাই। ও সংবিধান থাকবে না, নতুন সংবিধান হবে বাংলাদেশের। আবার ইনশাআল্লাহ বলছে, আপনার কি লাভ? তাহলে এতক্ষণ ওয়াজ করে কি লাভ হলো? যে ইউসুফ কি জুলেখা নারী না পুরুষ? সারা রাত ওয়াজ করে সকালবেলা বলছে, আচ্ছা দাদি জুলেখা নারী না পুরুষ? আপনার কি লাভ? ইনশাল্লাহ যে বললেন, লাভ কি? ওই সংগঠন, ওই সংবিধানে শপথ করলো, উপদেষ্টা শপথ করলো, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানকে সংরক্ষণ করায় প্রতিজ্ঞাবদ্ধ। ইমান গোষ্ঠী শেষ, ইমান কি পালা গেছে। ওর মধ্যে ফ্যাসিবাদ আছে, বুঝেননি আপনি? ওর মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদ আছে, ওর মধ্যে পুঁজিবাদ আছে, ওর মধ্যে সমাজতন্ত্র আছে, ওর মধ্যে জাতীয়তাবাদ আছে, ওর মধ্যে কি আছে? গণতন্ত্র আছে। এগুলো হালাল না হারাম, হক না বাতিল? শপথ করলে ইমান থাকবে? সবাই করতে পারে, কিন্তু আহলে হাদিসরা করতে পারে না। পরের দিন স্মৃতিসৌধে যদি না যান, স্মৃতিসৌধে যদি না যান, খালি বলেন স্মৃতিসৌধে যাব না, একদিনে পিটায় নামা দিবে। তোদেরকে কি এই জন্য পাঠাইছি? বুঝেননি কথা? স্মৃতিসৌধে গিয়ে নীরবতা পালন করা হালাল না হারাম, হক না বাতিল? ইমান থাকবে না, থাকবে না, একবারে পিছন দিয়ে দৌড়। এটা হলো ইমানের পরিচয়। এত বড় শিরিক করলে কি আর ইমান থাকে? স্মৃতিসৌধে গেছি প্রথমে, এরপরে এসে শহীদ মিনারে দাঁড়িয়ে বিশাল নিরাপত্তা পালন করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করলাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইসলাম এগুলো না, সব বাতিল। বাতিল তো কি? সব বাতিল। কিছু মানুষ তো আছেন বুঝবেন, বুঝবেন না, বুঝবেন না, সব বাতিল, চলবে না। আচ্ছা, আপনাকে যদি আগুনে ফেলেও দেয়, আপনি শহীদ মিনারের সামনে দাঁড়ায় নিরাপত্তা পালন করতে পারবেন? পারবেন তো? আপনি কার সাথে আপোষ করবেন? ইমান থেকে হিজরত করা যায় না, দেশ থেকে হিজরত করা যায়। আমাদের সমস্যাটা এই জায়গায়। আমাকে ফাঁসি দিলেও আমি কি মূর্তির সামনে এই বুধের মধ্যে দাঁড়া থাকতে পারবো? আপনি পারবেন? বরং ওখানে খাড়া করে দিলে আপনি কি করবেন? বাম পাতে দিবেন এক লাথি। এইটা কি আবার? বুঝেননি কথা? এটা হলো আল্লাহ বলেছেন, ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, তোমাকে যদি আগুনে পুড়িয়ে সরকার একবার ছাই করে ফেলে দেওয়া হয়, তবু শিরিক করো না। তোমাকে যদি কাটতে 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 একটা দেহ যে 1000 কোটি করে, তবুও শিরিক করা যাবে না। আপনি কি বুঝতে পারলেন কথাটা? কেন বললেন আল্লাহ রাসূল শিরিক করাই যাবে না? নরমালি যে হাজির স্মৃতিসৌধে, ওখানে তো ইমানের বালাই নাই, আছে? আছে না? এই শিরিকের ধারণাটাই আপনার নাই। এখান থেকে তো আমাদের পার্থক্য, এখানে পার্থক্য। কোনোদিন হবে না, কোনোদিন সম্ভব না। আমাকে বলছেন যে মুজাফফর সাহেব, আর কতদিন আকীদার ওয়াজ করবেন, মানহাজের ওয়াজ কতদিন করবেন? কেন? আমি বললাম যে করতে থাকি, দেখি। বলছে না, প্রধানমন্ত্রী কখন হবেন, মন্ত্রী কখন হবেন? আপনারাই তো হচ্ছেন, হয় কিছু করেন একটা, আমরা কি করব? এই পথেই থাকবো ইনশাআল্লাহ। 9000 বছর টার্গেট আমাদের। কত? যদি নূহ আলাইহিস সালাম একজন নবীর সময় লাগে 950 বছর, ইসলাম গ্রহণ করেছে 39 জন। কয়জন? আর 950 বছরে একজন করলে তো কয়জন হয়? 950 হয়, তাই না? বছরে কয়জন? 950 জন হয় অন্তত। 100 বছরে যদি, 200 বছরে যদি, 300 বছর, 400, 500, 600, 700, 800, 900, আরো 50 বছর, 950 বছর দাওয়াত দিয়েছে একজন নবী। আর কত গুরুত্বপূর্ণ নবী, সারা পৃথিবীর নবী তিনি। একজন নবী এত দাওয়াত দিয়ে মাত্র 950 বছর, 39 জন। আমি মনে করি আমরা এই ছোট বয়সে দাওয়াত দিচ্ছি বেশি আছে। তার যদি 950 বছর লাগে, আমার অবশ্যই 9000 বছর লাগবে। কত বছর? আমি বললাম যে আমি 9000 বছর অপেক্ষা করব।
আর আপনারা কি করলেন? বিশাল একটা দল, 48 নাকি জন্ম, হ্যাঁ, স্বাধীনতা নাকি তারাই নিয়ে আসছে, ভাষা আন্দোলন তারাই করছে। 16টা বছর ক্ষমতাকে আষ্টে পিষ্টে ধরে থেকে মানুষকে মেরে আয়নাঘর তৈরি করে মানুষকে গুম করে খুন করে অস্তিত্ব শেষ করে দিয়ে মাত্র 2 মিনিট টাইম চেয়েছে একটা বক্তব্য রেকর্ড করে দিয়ে পেরেছেন। আবার আপনাদের কুতুকুতু দেয়, আবার ওই ঘাটে যাবেন আপনারা। আসলে বাংলাদেশের মানুষের লজ্জাই নাই, এটা অরিজিনাল কথা, অরিজিনাল কথা, লজ্জাই নাই। দলটার কি অবস্থা, নেতা নেত্রীর কি অবস্থা, সারা দেশের কি অবস্থা, প্রতিষ্ঠানের কি অবস্থা। আজকে পত্রিকা লিখছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন কি, না না না, কি গণ কি বলে, আমার ভাষাটা বুঝতে পারছি, এত সুন্দর করে লেখছে পত্রিকায়, আজকে লেখছে এটা। তারপরে কি আপনি এটা কি করলেন তাহলে? এই খেতাগিরি করার কি দরকার বলেন তো? একটা দল স্বৈরাচার তালাক নেই করার দায়িত্ব, কাজ ওদের। বিএনপি কি করলেন আপনারা? এতগুলো মানুষকে গুম করলো। একটা মহিলার বয়স প্রায় 80, 82, 85, 88, আল্লাহ ভালো জানে। এই মহিলাকে চিকিৎসা করার জন্য নিয়ে যাবে কোথায়? দেশের বাইরে। এটাই পারল না। ফখরুল সাহেবের নামে মাত্র 750 মামলা, কিচ্ছু করতে পারেনি, কিছু করতে পারেনি। এই খেতাগিরি করে লাভ কি? জিয়াউর রহমানের ওয়াইফ সেনাকুঞ্জ থেকে বাড়িটা ভেঙ্গে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে কি অবস্থা, কিছুই করতে পারেনি। আর জামাত ইসলামের ভাইয়েরা হায় হায় কতদিনে রাজনীতি করতে 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 কত চেষ্টা করলো, কিন্তু ডাগা ডাগা মানুষকে ফাঁসিতে ঝুলায় দিল। সাইদি সাহেবের মতো একজন মানুষ দেখছি তো, সাথে চলছি তো, খুব আফসোস লাগে। যে মানুষটা সারা বাংলাদেশে পৃথিবীতে বিভিন্ন দেশ ঘুরতো, কোরআনের আলোচনা করত, এই মানুষটাকে 13টা বছর জেলখানায় রেখে পচায়া শেষে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে দিল, কিছুই করতে পারেননি। আবার বলেন যে মন্ত্রী কখন হবে, তাই না? ওই স্বাদ আমার নাই, ওই কাঁথা সেলাই করা আমার স্বাদ নাই। এই দেশ আগে তাওহীদের উপরে সাজাতে হবে। কিসের উপরে? পারে বাংলাদেশের লোক, পারে পারে বাংলাদেশের মানুষ। নতুন প্রজন্ম আবার দেখলো। কিন্তু তরুণ ভাইরা, তোমরা আগে শেখ মুজিবের মূর্তি ভাঙছ, কিন্তু আমার চাওয়া ছিল তোমাদের তাওহীদের জ্ঞান থাকলে যারা মানুষের ঈমান চুরি করে সমস্ত মাজার 1 ঘন্টার মধ্যে ভেঙ্গে চুরমার করে দেওয়ার দরকার ছিল। এরপরে মূর্তি ভাঙার দরকার ছিল, তাই না? মূর্তির চেয়ে মাজার বেশি অপরাধী। কারণ তোমার শেখ সাহেবের মূর্তির কাছে কে সেজদা দেয়? কিন্তু মাজারে কোটি কোটি মানুষ সেজদা দেয়। ওই বিষয়ের মধ্যে আছে এখন পর্যন্ত। আমি নামাজ পড়েন বাতিল হয়ে যায়, 1 নম্বর কি কারণ বলেছি? শিরক। কি এটা শিরক না? অধিকাংশ মানুষ মুশরিক, বাংলাদেশে অধিকাংশ মানুষ মুশরিক। যারাই পীরের মুরিদ, যারাই কবরে সেজদা করে, যারাই খানকায় সেজদা করে, পীরের কাছে সেজদা করে, কবরে সেজদা করে, তারা মুসলিম না মুশরিক? তারা কাফের, তারা কাফের। আপনি কি বলেন ওদের নামাজ হবে? 1000 বছর বয়স দিলেও নামাজ পড়ে কোনো কাজ হবে না। পরিষ্কার, এটা পরিষ্কার। আপনি কি বলেন? আপনি এক নীতির উপরে থাকলে অনেক উপকার হতো। গতকালকে এক মুরব্বী বলছে, কথা ঠিকই বলেছেন আপনি, জামাত ইসলামের এই মুরব্বী, কথা ঠিকই বলেছেন আপনি। আজকে যদি আপোষ না করতাম আমরা জামাত ইসলাম, তাহলে দেশের এখন রাষ্ট্রনায়ক আমরা হতাম। আমি বলি, হ্যাঁ, পান্তা ভাতে বা জাল দিয়ে খান। আর কি বলবো আপনাকে? শুরুতেই ভুল করেনি, আপোষহীন থাকেন। একটা শিক্ষা নেন, পাকিস্তানের ইমরান খান, নাম জানেন আপনারা? কারো সাথে আপোষ করেছে? কয়দিনে হলো প্রধানমন্ত্রী হয়েছিল কিনা? এখন লোকটাকে আমেরিকা চাই না যে ইমরান খান প্রধানমন্ত্রী হোক, কেন প্রেসিডেন্ট হোক,
চায় না। কি কারণে চায় না? না চাওয়ার মূল কারণ হলো যে এ আপোষহীন ব্যক্তি, কারো পা চাটতে জানে না। ভারতের কসাই জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছে, তো মাথা নত করে যাচ্ছে। আর ইমরান খানের নাম ঘোষণা করেছে, ডাইরেক্ট বাঘের বাচ্চার মধ্যে দাঁড়ায় গেছে, কাউকে পরোয়া করে না। দেখছিলেন ভাষণটা আপনারা? এইরকম আপোষহীন ব্যক্তির কাছে আমেরিকা মাথা নত করবে? ঘুরে নেয় বেড়াচ্ছে গোটা পাকিস্তান ইমরান খানের পক্ষে। বুঝছেন কি কথা? আপনি যদি নীতির উপরে টিকতে পারেন, নীতির উপরে যদি থাকতে পারেন, একদিন আল্লাহ আপনাকে বসাবো ওই জায়গায়। কিন্তু আপনার নীতি তো নাই, নীতি নাই। আপনার নীতির উপর টিকে থাকেন। এই নীতিটা খুব গুরুত্বপূর্ণ। আপনি খুব দ্রুত ফলাফল চান, কি দ্রুত ফলাফল চান, তাই না? আপনার একটি বারও মনে হয় না আমি দুইটি উদাহরণ দেব, আপনারা পারেন না? মানে পারেন, আপনারা পারেন। এই যে বক্তব্য দিচ্ছি চলমান থাকুক। এই যে মাজারের বিরুদ্ধে, কবরের বিরুদ্ধে, খানকা পূজা, মাজার পূজা, কবর পূজার বিরুদ্ধে কথা বলছি, শিরিকের বিরুদ্ধে কথা বলছি, জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলছি, তাগুতের বিরুদ্ধে কথা বলছি। এক সময় বক্তব্যগুলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কানে পৌঁছবে ইনশাআল্লাহ। আল্লাহই পৌঁছাবেন। আমাদের সংগ্রাম এটা, একদিন বলবে জনগণ সব বাতিল, ভাঙ্গো এখন। এই কাজটা আপনারা করলেন না। মা জেলখানায় পচে আর বেটা নেতৃত্ব দেয় লন্ডন থেকে, দিয়ে 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 পরিস্থিতি এমন তৈরি করলো, 1-2 মিনিট টাইম পাইনি। একটা পরিস্থিতি তৈরি করতে হয়, দুনিয়ার জন্য পরিস্থিতি তৈরি করলেন, দিনের জন্য না। আমরা যা করি কিসের জন্য? দিনের জন্য, আখিরাতের জন্য। কি আন্দোলন কাকে বলে? মানুষ আকর্ষণ হয় কিভাবে দেখেন। বলল 7 জানুয়ারির ভোট বর্জন করলাম। কেউ গেছে ভোট দিতে? গেছে। আমি ঢাকায় ছিলাম সেদিন, কেন্দ্রগুলিতে কুত্তা পাহারা দিচ্ছে, আমি দেখছি। কি ভোট দিব না, দেননি আপনারা। এটা মানে দুনিয়ার স্বার্থে, তাগুতের স্বার্থে এটা করতে পেরেছেন। আর এখন যদি বাংলাদেশ সমস্ত মুসলিম বলে দেয় আমরা এই গণতন্ত্র মানি না, এটা বাতিল করো, তুমি ভোট যাকেই দাঁড়ায় দেওয়া না, আমরা ভোট দিতে যাব না, এটা পারবেন আপনারা? পারবেন? পারবেন না, পারবেন না। ওই ঈমান হয়নি। টাকনুর উপর থেকে প্যান্টটাই তুলতে পারেননি আপনি। আর এটা পারবেন? বিড়ির আগুনই নিভাতে পারেননি, জাহান্নামের আগুন নিভাবে। কি গাধার মতো কথা বলেন আপনি। আপনি কি বলেন এটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আল্লাহ যদি আপনাকে হেদায়েত দেয় তো আলহামদুলিল্লাহ, না দিলে ছেঁচা খাবেন আপনি ইনশাআল্লাহ। ছেঁচা খাবেন, আল্লাহই খাওয়াবে। বিইজ্জি আজিজিন আও যুল্লাহ যালিলিন। আল্লাহ সম্মানের সাথে ইসলাম কবুল করাবে, না হলে আপনি অপমান করে করাবে, অপমান হবে। এটা আল্লাহ নবী বলছে, একটা টাইম আসবে, আমরা ওই টাইমের অপেক্ষা আছি। কারো পাশ আটতে হবে না, ওই আমেরিকার দিকে তাকা থাকতে হবে না, ভারতকে ভয় করা লাগবে না। তখন সাহায্য নাযিল কার পক্ষ থেকে? আরে বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান, এটা শুনছেন আপনারা? ফোন দিয়েছে বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। মোহাম্মদ বিন সালমান বলছে সময় নাই, পরে কথা বলবে। বাইডেন তেল মারতে চলে আসলো সৌদি আরবে। বাইডেন জানেন আপনারা কেন? ওটা বিশ্ব চালাই কে? এই বিশ্ব রাজনীতিতে চালাচ্ছে সৌদি আরব, রাশিয়াও চালাচ্ছে, আমেরিকাও চালাচ্ছে। কিছু করতে পারে সৌদি আরবের? কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। ওদেরকে নিরাপত্তা দেয় কে? আল্লাহ। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আমাদের জন্য দুর্ভাগ্য, কষ্ট, আমরা আপোষহীন থাকতে পারি না, আপোষহীন থাকতে পারে না। আরে আপনি তো, আমি মনে করি খালেদা জিয়ার মতো না আপনি, বুঝেননি কথা? এ তো দিনের জন্য করে, কিন্তু এই মহিলাকে আপনারা বলেন কি? আপনারা, আমরা বলি না, আপোষহীন নেত্রী। ও যা বলে তাই করে, বলেন না আপনারা? এ তো দুনিয়ার জন্য, রাজনীতির জন্য। আনোয়ার হোসেন মঞ্জুর একটা কথা ভালো লাগছিল, ছিলেন আপনারা আনোয়ার মঞ্জুকে? কিছুই ছিলেন না, জাতীয় পার্টির এক অংশ। ওই মইনুল হোসেনের ভাই বলছে কি জানেন? আরে বাবা, আমরা রাজনীতি করি দুনিয়ার জন্য, এখানে যদি এমপি মন্ত্রী না হই তাহলে লাভটা কি হলো? এত সুন্দর কথা বলছে, বলছে পরকালে তো কিছু পাবো না, দল করে যদি কিছু নাই পায় তা লাভ কি? হক কথা হক করে বের হয়।
বুঝতে পারছেন? আনোয়ার হোসেন মঞ্জুর কথা বহুদিন আগে বলেছি, কিন্তু কথাটা আমার মনে আছে। আমরা রাজনীতি করি দুনিয়ার জন্য, এখানে যদি কিছু না পাই পরকালে তো কিছু নাই। কত সুন্দর সত্য কথা বলেছেন, মানে তারাও বুঝে যে এই রাজনীতি করে পরকালে কিছু পাওয়া যাবে না। এই খেতাগিরি করতে জান আপনারা, তাই না? এটাই আপনার কাছে ভালো লাগে। এই জন্য আমরা কেউ মুশরিক, কেউ মুনাফিক, কেউ কাফের হয়ে বসে আছে, আর ঠিকই পশ্চিম দিকে ঘুরে সেজদা মারে। ইবলিস খালি বলে যে তোর মতো বদ কে আছে? আর ইবলিস হাসে আর বলে তোর ভিতরে ঈমান নাই, তোর ভিতরে তাওহীদ নাই, খালি সেজদা মারলেই হয়, খালি সেজদা মারলেই হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা কি কিছু বুঝলেন? আজকের আলোচনায় কিছু বুঝেছেন? কিচ্ছু বুঝেননি, কিছুই বুঝেননি। অন্তত বললাম সালাতটা যেন কবুল হয়, মনে থাকবে? হ্যাঁ, সালাত কবুল হলে মিশ্রিত করা যাবে? মিশ্রিত করা যাবে না।